আসসালামু আলাইকুম। আমি সাইফ কমরেড ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। বিষয়টি খুবই সেন্সিটিভ, যেটা আমাদের বর্তমান গাজীপুরে হচ্ছে এবং পুরা দেশেরই একটা এনভায়রনমেন্ট। এটা আমাদের একটা ইস্যু হচ্ছে কি, যে আমরা রাজনীতিতে যারা এসেছি বা রাজনীতি যারা করছি, তাদের একটা টেন্ডেন্সি কাজ করে যে যেই দল ক্ষমতায় আসবে তার বিপরীত দলকে আমার মারতে হবে, আমাদের একটা ভারসাম্য বজায় রাখতে হবে, পাওয়ার দেখাইতে হবে। হ্যাঁ, এবং এই জিনিসটা রাজনীতির খুবই খারাপ একটা জিনিস। ভাই, রাজনীতিতে যারা আসে তারা মানুষের এবং সমাজের কল্যাণ করার লক্ষ্যে আসা উচিত। আপনি যদি মনে করেন মারামারি হানাহানি দিয়ে মানুষের মন জয় করে আপনি কাজ করতে পারবেন, রাজনীতিতে এগোতে পারবেন, ওটা আপনি হয়তোবা সাময়িক আনন্দ পাবেন, সাময়িক ক্ষণস্থায়ী এই জিন্দেগির মজা লুটতে পারবেন, আখিরাত আপনার জন্য না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে রাজনীতিকে কেন্দ্র করে, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। রাজনীতিতে নামবো আমরা সেবার জন্য, নামবো মানুষের জন্য, কাজ করব আমরা। আজকে যদি আমি টাকার বিনিময়ে আপনাদের সাথে সম্পর্ক করি, আপনি মনে রাখবেন একসময় যখন আমি ক্ষমতায় আসব, তখন তো আমি আপনার থেকে সে টাকাগুলো উঠাবো। এটা খুবই লজিক্যাল একটা বিষয়। কেউ কারো পিছনে ফ্রিতে খাটে না ভাই। একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মানুষ আল্লাহকে খুশি করার জন্য যখন কাজ করে তখন ফ্রিতে খাটে। এটা হচ্ছে বাস্তব কথা। আজকে আমি আপনাকে শুধু শুধু টাকা দিচ্ছি, আমি আপনাদের জন্য খাবারের আয়োজন করতেছি, হ্যাঁ, এই করতেছি সেই করতেছি, আপনার কি মনে হয় যে আমি যে এই যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট কি সে উঠাবে না? যাদের নিয়ত এরকম আছে তারা অবশ্যই উঠাবে। কিন্তু আমরা সাধারণ মানুষদের এই জিনিসটা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা যেদিন দিবে, সেই দিন এই দেশ পরিবর্তন হবে। তার আগে এই দেশ কখনো পরিবর্তন হবে না। আর রাজনীতিতে আমরা সবসময় চাই ভালো মানুষ আসুক, যাদের চিন্তা ভাবনা ভালো, যাদের মাইন্ড স্বচ্ছ এবং যারা চায় আসলে জনগণকে নিয়ে কাজ করতে। এই ধরনের মানুষের আসা উচিত। আপনারা প্লিজ একটু জায়গা করে দেন, এই ধরনের মানুষকে সাপোর্ট দেন। টাকা থাকুক না থাকুক, যতটুকু পারে তারা যেন মানুষকে নিয়ে চিন্তা করে। ওই সহিংসতার রাজনীতিটা বাদ দেন। ক্ষমতা কখনো চিরস্থায়ী না। আজকে এর হাতে, কালকে ওনার হাতে যাবে, এটাই বাস্তবতা। ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যখন দিনী লাইনে এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, কারণ আমাদের পূর্বপুরুষে যারা ছিল, নবী রাসূলগণ যারা ছিল, পরবর্তীতে সাহাবীরা ছিল, মুসলমান যে গোষ্ঠী ছিল, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সেই পদ্ধতিতে যদি আপনি চালান, আর যাই হোক, মানুষ খুশি হোক অথবা বেজার হোক, আল্লাহ তাআলা খুশি হবে।